আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার কথা হচ্ছে। আমি একটু সিক, তো দ্যাটস ওয়াই। তো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পটা হচ্ছে একটা প্লেনের, জেট ব্লু 292, আর তার 140 জন যাত্রীর, আর সেই সাথে একজন সাহসী পাইলট স্কট বার্কের, যার উপস্থিত বুদ্ধি বাঁচিয়ে দিয়েছিল এই 140 জন মানুষকে। একটা ছিল 21শে সেপ্টেম্বর 2005 সাল। সেদিন 3:15-তে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করার জন্য ক্যালিফোর্নিয়া থেকে ফ্লাইট জেট ব্লু 929 রেডি হয়েছিল। 3:17-তে বিমানটি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যাত্রীরা খেয়াল করে যে প্লেনটা বেশি উঁচুতে উঠছে না। প্রায় আধা ঘন্টা পরেও দেখা যায় যে প্লেনটা নিচু থেকেই উড়ে যাচ্ছে, এবং তখনও সে ক্যালিফোর্নিয়ার আকাশই ছেড়ে যায়নি। এরই মধ্যে ক্যাপ্টেন অ্যানাউন্স করে যে ল্যান্ডিং গিয়ারে কিছু সমস্যা দেখা দিচ্ছে। তাই ক্যাপ্টেন লং বিচ এয়ারপোর্টের দিকে প্লেনটিকে নিয়ে যেতে থাকে। ক্যাপ্টেন লং বিচ এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারকে প্লেনের সমস্যাটার কথা জানায়, আর কন্ট্রোল টাওয়ার থেকে জুম লেন্সের মাধ্যমে দেখা যায় যে প্লেনের ল্যান্ডিং গিয়ার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকা অবস্থায় ছিল। ফলে প্লেনটিকে ক্র্যাশ ল্যান্ডিং করাতে হবে, আর না হলে ভয়াবহ কোনো ক্ষতির সম্ভাবনা অবশ্যই আছে। এবং প্রবলেম হয়ে যায় তখন যখন এই ঘটনাটা নিউজ চ্যানেল জানতে পারে, এবং তারা এই নিউজটা লাইভ দেখানো শুরু করে। আরও সমস্যা হয়ে যায় যখন প্লেনের প্যাসেঞ্জাররা এই নিউজটা পেয়ে যায় এবং তাদের সামনে রাখা টিভির স্ক্রিনে তারা এই নিউজটা সরাসরি দেখছিল। সো তারা দেখতে পাচ্ছিল তারা কীরকম বিপদের মধ্যে আছে। এই সময় ক্যাপ্টেন একটি দুর্দান্ত উপায় বের করেন। তিনি প্রায় 3 ঘন্টা প্লেনটিকে সমুদ্রের উপর উড়ান, যাতে প্লেনের জেট ফিউল কমে যায় এবং প্লেনটি ওজনে অনেক হালকা হয়ে যায়। এরপরে যখন প্লেনটি হালকা হয়ে যায় তখন প্লেনটিকে ক্যাপ্টেন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকেন, এবং এরই মধ্যে এয়ারপোর্ট অথরিটি সকল ধরনের বিপদ মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখে। এ সময় মানুষ লাইভে প্লেনটি নামার দৃশ্য দেখছিল, এবং দেখছিল যে কিভাবে একটা প্লেন ধীরে ধীরে ক্র্যাশ ল্যান্ডিং এর পজিশনে যাচ্ছে, এবং সবাই প্রে করছিল যাতে জিনিসটা যতটা কম ক্ষয়ক্ষতি হওয়া যায়। কারণ এই সিচুয়েশনে প্লেনটা নামা খুব রিস্কি, বিকজ ওটা তো সামনের ল্যান্ডিং গিয়ার ইউজ করতে পারছে না, এবং এখানে আগুন লেগে যাওয়ার চান্সটা খুব বেশি, বিকজ ওই ল্যান্ডিং গিয়ারের পাশে হচ্ছে ফিউল রাখা রিজার্ভারটা। ক্যাপ্টেন খুব সাবধানে প্রথমে প্লেনের পিছনের চাকাটা মাটি স্পর্শ করায়, কারণ পিছনের চাকায় তো কোনো প্রবলেম ছিল না। এরপরে যখন প্লেনটি সামনে এগোতে এগোতে তার গতি অনেক কমে যায়, তখন সে খুব আস্তে ধীরে সামনের চাকাটা মাটিতে স্পর্শ করায়, এবং সামনের চাকা মাটি স্পর্শ করার সাথে সাথেই ধোঁয়ার দেখা যায়, এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে ধোঁয়া থেকে আগুনের দেখা যায়। এবং আগুন আস্তে ধীরে, মানে প্রথমে অল্প একটু জ্বলে, তারপর আস্তে আস্তে আগুনটা বাড়ে, যার ফলে প্লেনের ভিতরে যারা বসেছিল তারাও কিন্তু এই উত্তাপটা ফিল করতে পারছিল। কিন্তু যেহেতু প্লেনের জেট ফুয়েল অতটা বেশি ছিল না, আর প্লেনের গতিও অনেক কম ছিল, সো প্লেনটা কিছুক্ষণের মধ্যে এক জায়গায় থেমে যায়, এবং আগুনটাও আস্তে ধীরে নিভে যায়, বিকজ প্লেনের গতি কম ছিল। এবং ক্যাপ্টেনের বুদ্ধিমত্তার কারণে প্লেন জেট ব্লু 292 এবং এর 140 জন যাত্রী ও ক্রু মেম্বাররা একটা ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়, এবং আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকটা যাত্রী ওখানে সুস্থ ছিলেন, এবং সবাই সুস্থভাবে ওখান থেকে বের হয়েছেন। সো আজকের গল্প এ পর্যন্ত। আগামীতে নিশ্চয় অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।